যথাযথ প্রক্রিয়া না মেনে দুবাই থেকে মাত্র 14 দিনেই করে দেয়া হয়েছে সাবেক ভূমিমন্ত্রী জুলাই হত্যা মামলার পলাতক আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছেলে তানায়েম জামান চৌধুরীর পাসপোর্ট। দুর্নীতিসহ নানা অভিযোগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে তার বিরুদ্ধে। এসবের এসবির ভেরিফিকেশন অপশন স্কিপ করে ছাপিয়ে নেওয়া হয়েছে পাসপোর্ট। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দুবাই কনসুলেট কার্যালয়ের একটি চক্র করেছে এই কাজ। একইভাবে শুরু হয়েছিল সাইফুজ্জামানের মেয়ের পাসপোর্ট নবায়নের প্রক্রিয়াও। তানায়েম জামান চৌধুরী আওয়ামী লীগের পলাতক নেতা, জুলাই আন্দোলনে গণহত্যা মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছেলে। দুর্নীতিসহ নানা অভিযোগে রয়েছে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা। অথচ যথাযথ প্রক্রিয়া না মেনে অনিয়ম করে সেই তানায়েমকেই বাংলাদেশের পাসপোর্ট নবায়ন করে দিয়েছে দুবাই কনসুলেট অফিস। তাকে পাসপোর্ট পাইয়ে দিতে ডকুমেন্ট সাবমিটের সময় কৌশল করে পুলিশ ভেরিফিকেশন অপশন স্কিপ করে দেয়া হয়েছিল দুবাই কনসুলেট অফিস থেকে। ফলে এসবি ভেরিফিকেশন ছাড়াই তৈরি করে দেয়া হয়েছে তার পাসপোর্ট। অথচ 2025 সালের জানুয়ারিতে ওই ঘটনার সময় এসবি ভেরিফিকেশনের নিয়ম ছিল। দুবাই থেকে ঢাকায় এই পাসপোর্টের ডকুমেন্ট সাবমিট করেন কনসুলেট অফিসের তৃতীয় সচিব নাজমুল হাসান। তিনিই ছিলেন সাইফুজ্জামানের ছেলে তানায়েমের পাসপোর্ট অফিসার। অ্যাপ্রুভাল অফিসার উনি হয়তো মনে করলো যে এটা প্রয়োজন নাই, এসবি রিপোর্টের প্রয়োজন নাই, উনি হয়তো স্কিপ করে ওটা প্রিন্টিং এর জন্য ঢাকাতে দিয়ে দিল আর কি। ওনার অথবা ঢাকাতে ওনাদের কোনো লিঙ্ক আছে, ওদের কাছে দিয়ে দিল যে পাসপোর্টটা ছাপানোর জন্য। অনুসন্ধানে দেখা গেছে তানায়েম জামান 2025 সালের 13 জানুয়ারি পাসপোর্ট নবায়নের আবেদন করলে ওদিনই তা গ্রহণ, টাকা জমা, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ শেষ করে অনুমোদন করা হয় আবেদন। 23 নম্বর ডেস্কের কম্পিউটার অপারেটর দেওয়ান আবু সুফিয়ানের হাত থেকে এসব কার্যক্রম সম্পন্নের পর ওদিনই এসবির ভেরিফিকেশন অপশন স্কিপ করে ডকুমেন্ট সাবমিট হয় নাজমুল হাসানের ডেস্ক থেকে। বাংলাদেশ থেকে 15 জানুয়ারি প্রিন্ট হয় পাসপোর্ট। 27 জানুয়ারি বাংলাদেশ থেকে তা পৌঁছায় দুবাই কনসুলেট অফিস। ওই দিনই বিতরণ করা হয় তানায়েমের পাসপোর্ট। এই অফিসার অ্যাপ্রুভাল দেয়, সবগুলো চেক করার দায়িত্ব কিন্তু ওনার। উনি পাসপোর্ট অফিসার আর কি, উনি চেক করেছেন। তারপরে যিনি পাসপোর্ট স্ক্যান করছেন উনি তো ডকুমেন্ট সব চেক করে স্ক্যান করছেন। 3-4টা ডেস্ক হয়ে কিন্তু আপনাকে অ্যাপ্রুভালে যায়। তারপরে অ্যাপ্রুভাল হওয়ার পর ঢাকাতে যাচ্ছে, ঢাকা থেকে সেটা হয়ে আসে। অভিযোগ রয়েছে অনিয়ম করে সাইফুজ্জামানের ছেলের পাসপোর্ট নবায়নে লেনদেন হয়েছে মোটা অঙ্কের অর্থ। যেহেতু কাজটা হয়ে গেছে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে তো ঘটনা, তাই না? গোপনে তোমাদের যেগুলো কাজগুলো হয়ে গেছে নিশ্চয়ই কিছু আছে এখানে, যারা ইনভলভ আছে এগুলোর মধ্যে। পাসপোর্টে ইস্যু হয়ে আসলো কিভাবে, স্ক্যান হলো কিভাবে, অ্যাপ্রুভাল হলো কিভাবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। একই প্রক্রিয়ায় দুবাই কনসুলেট অফিস থেকে সাইফুজ্জামান জাবেদের মেয়ে জেবা জামানের পাসপোর্ট তৈরির কাজও শুরু হয়েছিল গত বছরের 10 ডিসেম্বর। ওই দিনই আবেদন, টাকা জমা, ফিঙ্গার দেয়া, ছবি তোলা এবং অনুমোদনের কাজ শেষ হয়। তবে বিষয়টি জানাজানি হয়ে গেলে ডকুমেন্ট সাবমিটে এসে আটকে যায় জেবার পাসপোর্টের কাজ। এসব অভিযোগ নিয়ে দুবাই কনসুল জেনারেলকে বারবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। সাইফুজ্জামানের ছেলের পাসপোর্ট অফিসার নাজমুল হাসানকেও একাধিকবার ফোন দিলেও সাড়া দেননি তিনি। তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দুই মন্ত্রণালয়েরই দুইজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি যেন এড়িয়ে যাবারই চেষ্টা করেন। আমাদের ফর্মটা আছে যে তথ্য দিবেন, কি কি তথ্য লাগবে দিয়ে আমাদের কাছে ফর্ম পাঠিয়ে দেন। এগুলি আমার জানা নেই, এভাবে টেলিফোনে তো অনেক কিছুই বলা যাবে না, বা সব ইনফরমেশন তো আমাদের থাকে না। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তির তাগিদ বিশ্লেষকদের। এটা বড় ধরনের অপরাধ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং যোগ সাজসের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ঘটনা। এই ব্যক্তির ছেলের কথা বলা হচ্ছে, তিনি সহ বিভিন্ন ভাবে যারা অর্থ পাচার করেছে তার অন্যতম হাত হচ্ছে এটা। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ থেকে যে অর্থ পাচার করেছে তার যোগ সাজসকারী মহলের একাংশ এই বাংলাদেশের দুবাই কনসুলেটেও আছে। কাজে এদেরকে চিহ্নিত করে শুধুমাত্র দুর্নীতি এবং ক্ষমতার অপরাধ না, এখানে অর্থ পাচারের অপরাধের সাথে জড়িত এই অভিযুক্ত করে তো তাদেরকে অনতি বিলম্বে বিদেশে রিকল করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়েও এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ও সংশ্লিষ্টরা। মনিরুল সোহাগ,
ডিবিসি নিউজ, ঢাকা।